আজ ৩ দফায় শপথ অনুষ্ঠিত হবে। নতুন এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়। আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের ১২০০ অতিথিকে। আসবেন ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি। এছাড়াও যোগ দেবেন কাতার, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি। বিশ্লেষকরা বলছেন, জনপ্রত্যাশার কথা মাথায় রেখে ক্লিন ইমেজের মন্ত্রিসভা গড়তে হবে বিএনপিকে। ইমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের সংসদ চত্বরে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। বিষয়টি দেশ বিদেশে বেশ আলোড়ন তুলেছে। এমন আগ্রহ থেকেই ইতালির একদল পর্যটক দেখতে এসেছেন সংসদ ভবন। এর অবকাঠামো দেখে মুগ্ধ তারা। শুনেছি বাংলাদেশে নির্বাচন হয়েছে, মন্ত্রীরা সংসদ ভবনের পাশে শপথ নেবেন। বিষয়টা বেশ ইউনিক মনে হয়েছে। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনাদের সংসদ ভবনটি সত্যি অসাধারণ। নতুন বাংলাদেশে যাত্রা শুরু হতে যাচ্ছে নতুন সরকারের। শুরুতেই নতুনত্ব আনতে চাচ্ছে বিএনপি। এমপি ও মন্ত্রীদের শপথ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। শপথ হলো আমাদের এখানে হলো এমপি মহোদয়দের সংস্থা যাচ্ছে, ওটা ক্যাবিনেটে আমাদের প্রস্তুতি ওকে, আমরা কালকে নিতে পারবো ইনশাআল্লাহ। শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, মালয়েশিয়া, কাতার সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বিভিন্ন দেশের কূটনীতিক সহ এই তালিকায় যুক্ত হতে পারেন আরও অনেক বিদেশি। এছাড়াও দেশের প্রধান বিচারপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন সমস্যা থেকে দ্রুত উত্তরণে দক্ষ ও সৎ ব্যক্তিদের মন্ত্রিসভায় রাখার পরামর্শ সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সন্তানেরা আত্মাহুতি দিয়েছে, সেই তরুণ প্রজন্মকে যাতে সঠিকভাবে আমরা আনতে পারি, পরিচালিত করতে পারি, নবীন প্রবীণের সমন্বয়ে একটি মন্ত্রিসভা হবে, সেটা প্রত্যাশা। রুলস অফ বিজনেস যেটা থাকে একজন মন্ত্রী বা মন্ত্রণালয়, সেটা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, সেটা তো আমাদের প্রত্যাশা। তো তারা আবার স্থানীয়ভাবে যদি নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং দখল বাণিজ্যের মধ্যে চলে যান, আগে যে ভুলগুলো মারাত্মকভাবে হয়েছে, আশা করছি যে সেটা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও ভুল করলে খেসারত দিতে হবে, তাই সতর্ক থাকতে হবে প্রথম দিন থেকেই। বিগত কর্তৃত্ববাদী সরকার যা করে গেছে, এখন তারা তার ফসল ভোগ করছে। তাদেরকে নানাভাবেই তো আমরা দেখলাম যে দেশ ছেড়েই পালিয়ে গেলেন নেত্রী, অনেকেই পালিয়ে গেলেন। আমরা চাই সেই সব ভুল থেকে নতুন সরকার শিখবেন। তারা নিজেরাও আগের সরকারে যে ভুল করেছেন, ইতিমধ্যে আমাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলেছেনই যে আমরা আগের ভুলগুলোর জন্য ক্ষমা চাই, ভুল করে থাকলে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেয়া। নতুন এমপি মন্ত্রীদের শপথে চমক দেখাতে যাচ্ছে বিএনপি। তবে চমকের পর তাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেটার শুরু হবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর মানিয়ে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা। জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। নিয়মতান্ত্রিকভাবে সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধানের বিষয়ে একমত দুদল বলে জানান তিনি। চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান,
হিংসাত্মক রাজনীতি পরিহার করে মানবিক উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এর আগে সন্ধ্যায় বাংলাদেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সিদ্ধেশ্বরী বাসভবনে পৌঁছান তারেক রহমান। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দলের নেতাকর্মীরা। পরে প্রায় আধ ঘণ্টায় ইসলামী আন্দোলনের আমিরের সাথে বৈঠক করেন তারেক রহমান। মুফতি রেজাউল করিম জানান, অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পরিবর্তনের বার্তা দিয়েছেন তারেক রহমান। আমরা যেন সবাই একাকার হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি। এবং তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে। এবং রাজনৈতিক যে হিংসা, পরায়ণতা এবং পরশ্রী কাতরকতা, এগুলো যেন আমরা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি, এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল। বিএনপি প্রধান তারেক রহমানের বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বলে মন্তব্য করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। জামাতের নেতৃত্বে বিরোধী দল সংসদ ইতিবাচক ভূমিকা রাখবে আশা প্রকাশ করে তারা বলেন, ছায়া মন্ত্রিসভা গঠনেও স্বাগত জানাবে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি নিশ্চিত করায় নতুন সরকারের চ্যালেঞ্জ বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদাভাবে সাংবাদিকদের প্রতিক্রিয়ার তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন মইনুল আহসান। দেড় দশকেরও বেশি সময় ধরে নজিরবিহীন রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়ন, দুঃসময় পেরিয়ে এখন সুসময়, উৎসব আমেজ বিএনপি নেতাকর্মীদের মাঝে। রাত পোহালেই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতা, বিজয়ী সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে উৎসব আবহ। দলের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটির 2 সদস্য নতুন সংসদ সদস্যদের শপথ, মন্ত্রিসভা গঠন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিভাবে তা মোকাবেলা করবে তারও ধারণা দেন দলটির নীতি নির্ধারকরা। অর্থনীতির বিষয়ে চ্যালেঞ্জ আছে, শিক্ষার বিষয়ে চ্যালেঞ্জ আছে, স্বাস্থ্যের বিষয়ে চ্যালেঞ্জ আছে, কর্মসংস্থানের চ্যালেঞ্জ আছে, প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে, এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাতের মাধ্যমে তারেক রহমান রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করেছেন। এটি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে এবং এর জন্য জনগণও তাকে খুব ধন্যবাদ জানাচ্ছে। সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, এটাই আশা করি। দুঃখজনক যে আজকে আমরা এখনও শপথই নেই, আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও জানান, নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।